হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। যে চক্র চোখের পলকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারে তাকে কিনা এক সাধারণ বানর গিলে ফেললেন। কিন্তু কেন? স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেরই ৩ প্রিয়জনের এমন চরম অপমান করলেন। চলুন জানি সেই আশ্চর্য লীলার কাহিনী। দ্বারকার রাজপ্রাসাদে রত্নখচিত সিংহাসনে বিশ্রাম নিচ্ছেন শ্রীকৃষ্ণ। তার পাশে বসে আছেন অপরূপ সুন্দরী স্ত্রী সত্যভামা। প্রাসাদের দ্বারে পাহারায় রয়েছে মহাপ্রতাপশালী সুদর্শন চক্র, আর প্রাসাদের চূড়ায় বসে আছে তার দ্রুতগামী বাহন গরুর। কিন্তু হঠাৎই কৃষ্ণের দৃষ্টি পড়ল এক অদ্ভুত বিষয়ের ওপর। তার এই ৩ প্রিয়জনের মনে বাসা বেঁধেছে ভয়ঙ্কর অহংকারের। সত্যভামা ভাবছেন ত্রিভুবনে তার মতে সুন্দরী আর কেউ নেই। গরুরের গর্ব তার গতির সাথে কেউ পাল্লা দিতে পারবে না। আর সুদর্শন চক্রের অহংকার সেই এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভক্তের অহংকার কি ভগবান সহ্য করেন? কৃষ্ণ মৃদু হাসলেন। শুরু হল সেই অহংকার ভাঙার এক অপূর্ব লীলা। প্রথমে তিনি গরুরকে ডাকলেন। গরুর, তুমি গন্ধমাদন পর্বতে যাও। সেখানে হনুমানকে বলো ভগবান শ্রীরাম তাকে স্মরণ করেছেন। এরপর সুদর্শন চক্রকে আদেশ দিলেন, প্রাসাদের দ্বারে পাহারা দাও। আজ আমার অনুমতি ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারবে না। সবশেষে সত্যভামাকে বললেন, আজ তুমি দেবী সীতার মতো সেজে আমার পাশে বসো। এদিকে গরুর পৌঁছে গেলেন গন্ধমাদন পর্বতে। তিনি তাচ্ছিল্যের সুরে হনুমানকে বললেন, বানররাজ, আমার পিঠে বসুন। আমি চোখের পলকে আপনাকে দ্বারকায় পৌঁছে দেব। আপনি নিজে গেলে অনেক দেরি হয়ে যাবে। হনুমান বিনীতভাবে হেসে বললেন, আপনি এগিয়ে যান, আমি আসছি। গরুর তার দ্রুতগতির অহংকারে হাসতে হাসতে দ্বারকায় ফিরে এলেন। কিন্তু রাজসভায় ঢুকে তিনি স্তম্ভিত। তিনি দেখলেন হনুমান তার আগেই সেখানে পৌঁছে প্রভুর পায়ের কাছে হাত জোড় করে বসে আছেন। মুহূর্তের মধ্যেই গরুরের দ্রুতগতির অহংকার ধূলিসাৎ হয়ে গেল। এবার কৃষ্ণ অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলেন, পবনপুত্র, তুমি ভেতরে এলে কিভাবে? সুদর্শন চক্র কি তোমাকে আটকায়নি? হনুমান কাচুমাচু মুখে বললেন, প্রভু, একটি গোলাকার খেলনার মতো চাকতি আমাকে আটকাতে এসেছিল, তাই আমি সেটাকে ধরে মুখের ভেতর রেখে দিয়েছি, যাতে আপনার দর্শনে কোনো বাধা না আসে। এই বলে হনুমান মুখ থেকে সুদর্শন চক্রকে বের করে দিলেন। ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের অহংকার এক নিমেষে চূর্ণ হয়ে গেল। এরপর হনুমানের দৃষ্টি পড়ল কৃষ্ণের পাশে বসা সীতারূপী সত্যভামার দিকে। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি এখানে? কিন্তু মাতা সীতা কোথায়? আর আপনার পাশে বসা এই সাধারণ দাসীটিকে? হনুমানের এই একটি বাক্য তীরের মতো বিদ্ধ করল সত্যভামার হৃদয়ে। তার রূপের অহংকার কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আর আজকার এই গল্প থেকে সবাই শিক্ষা পেল যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আপনি শ্রীকৃষ্ণ, রাম নাকি হনুমানজির ভক্ত সেটা কমেন্টে লিখে জানিয়ে দিন। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। ভগবান ভক্তের শত অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু অহংকার তিনি কখনোই সহ্য করেন না। প্রকৃত ভক্তি ও শক্তির আসল রূপ হল বিনয়। হরে কৃষ্ণ। রাধে রাধে।